হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 134 ভিডিও পাঠ নং 36 করব। আজকে আমরা 7 দাগের অঙ্কটি করব। 100 এর বর্গমূল কিভাবে পাব প্রশ্ন করল। তাহলে প্রথমে আমরা 100 এর উৎপাদকগুলো খুঁজব। 100 যেহেতু জোড় সংখ্যা, তাহলে প্রথমে 2 দিয়ে ভাঙব। 2-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে মনে মনে হিসেব করব। প্রথমে একবারে 10 নেব, 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, শূন্যটা পড়ে থাকলো, তাহলে শূন্যটা এখানে নেব। তাহলে দেখো 50 দুগুণে 100 পাচ্ছি। 50কে আবার ভাঙব, যেহেতু 50 জোড় সংখ্যা আবার 2 দিয়ে ভাঙব। 2 দিয়ে 50কে ভাঙলে 2-এর ঘরে নামতা পড়ে, 2-এর থেকে যেহেতু 5 বড়, তাহলে একটা সংখ্যা নেব। 2-এর ঘরে নামতা পড়ে 5কে পাওয়া যায় না, 6 পাওয়া যায়, 4 পাওয়া যায়, তাহলে কোনটা নেব? দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 তো 5-এর থেকে বড়, তাহলে 4 নিতে হবে, অর্থাৎ 2 দুগুণে 4। আছে তো 5, মানে কত বেশি আছে এখানে? 1 বেশি আছে এখানে। তার ডান দিকে সংখ্যাটি কত? 0, তাহলে সংখ্যাটি কত দেখতে পাচ্ছি? 10। 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, এভাবে কিন্তু ভেবে ভেবে করতে হবে। এটা কেন এটা আসলো দেখো, আমি প্রথম থেকে যদি দেখাই, 2 দিয়ে যদি 100কে ভাগ করতাম, 2-এর থেকে 1 ছোট, এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে 10 ভাববো। 2-এর ঘরে নামতে বললে 5 দুগুণে কত হচ্ছে? 10 হচ্ছে। এবার 0টা হয় আমরা ডাইরেক্ট এখানে লিখতে পারি, নতুবা তোমরা করতে পারো, যেমন 10 10 মিলে গেল, এখানে 0 না নিয়ে আমরা পরের সংখ্যাটিকে নামাই। সেটা যে সংখ্যাই থাক না কেন, এখানে 0 আছে, 0 নামাবো। নামানোর সাথে সাথে আমরা বলতে পারি না যে 0 ভাগশেষ থেকে গেল, কেন কি বিয়োগ করে যেটা পাবো সেটাই ভাগশেষ হয়। তাহলে 1 দিলে দিলে তো 2 অক্ষ 2, 0 নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না, অর্থাৎ 1 দিয়ে যাচ্ছে না। তাহলে 1-এর থেকে ছোট সংখ্যা কি? 0। 0 দিয়ে 2কে গুণ করলে 0, এবার বিয়োগ করে তো 0ই পাবো, কিন্তু আমাকে একবার বিয়োগ করেই নিতে হবে, তারপরেই বলতে পারবো 0 হচ্ছে ভাগশেষ। এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট নিয়ম। তাহলে 50 দুগুণে কত? 100। আবার 2 দিয়ে যদি আমরা 50কে ভাগ করতাম, তাহলে দেখো 2-এর থেকে 5 বড়, তাহলে যদি 3 বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে 3 দুগুণে 6, 5-এর নিচে নিয়ম অনুযায়ী আমরা বড় সংখ্যা বসাতে পারি না, তাহলে কত বসাবো? তাহলে 3 দিয়ে যাচ্ছে না, তো 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে কত? 4 বসাবো। 5 থেকে 4 বিয়োগ করব 1, যেহেতু 2-এর থেকে 1 ছোট, তাহলে 0কে নামাবো। 2-এর ঘরে নামাতে বললে দেখো 5 দুগুণে কত হয়? 10 হয়। তাহলে আমি বললাম যে 25 দুগুণে কত? 50। বারবার ভাগ করবে না, এইভাবে কিন্তু মনে মনে হিসেব করতে হবে। যেমন 25 তো বিজোড় সংখ্যা, 25কে 2-এর ঘরে 3-এর ঘরে পাওয়া যায় না, তাহলে এখানে ডাইরেক্ট আমরা কি করব? 5-এর ঘরে নামাতে, 5 5 কত? 25। তাহলে 100কে ভেঙে দুটো 2 দুটো 5, তাহলে এখানে আমরা এভাবে লিখব যে 100কে ভেঙে পেলাম আমরা দুটো 2 আর দুটো 5। এবার একটু বুদ্ধি লাগিয়ে করতে হবে, একটা 2 একটা 5, একটা 2 একটা 5 একসাথে রাখলাম, তাহলে এই 2 আর এই 5 একসাথে রাখবো। একসাথে বলতে গুণ অবস্থায় রাখতে হবে। এবার দেখো এখানে 5 দুগুণে কত? 10, আর এটা 5 দুগুণে কত? 10। দুটো 10 একই সংখ্যা থাকলে এখানে আমরা ব্র্যাকেট নিব, যেহেতু দুটো সংখ্যা, তাহলে এখানে বর্গ দিব। এটা হচ্ছে 10-এর বর্গ। কেন এটা হলো? কারণ 10 দুবার আছে, দুবার থাকলে উপরে 2 বসাবো, একটা 10 লিখে উপরে 2, তার মানেই হচ্ছে 10। এবার বন্ধনীটা যদি আমরা তুলে নিই এখান থেকে, এটা দিতে চাচ্ছি না, তখন কিন্তু 10 আমাকে দুবার গুণ অবস্থায় রাখতে হবে, গুণ চিহ্নটা দিতে হবে, নতুবা সেটা অন্যরকম সংখ্যা হয়ে যাবে। তাহলে এবার বইয়ে করে নিই। তাহলে এখানে 50 লিখেছে, তাহলে এখানে কত লিখতে হবে? 2, কেন কি 50 দুগুণে 100। 50কে ভাঙবো 2 দিয়ে, তাহলে কত হবে? 25 দুগুণে 50। 25কে আবার 5-এর ঘরে নামাতে, 5 5 25, তাহলে 100কে ভেঙে দুটো 2 দুটো 5। এবার এখানে সাজিয়ে নেব, একটা 2 নিচ্ছে, একটা 5 নিচ্ছি, আবার একটা 2 একটা 5 পড়ে থাকলো, 2 5 হিসাবে সাজাবো। তাহলে 5 দুগুণে কত? 10, আর 5 দুগুণে কত? 10, দুটো 10, তাহলে এখানে 10-এর দেখো বর্গটি দেওয়াই রয়েছে। কিন্তু এখানে আমাদের বের করতে বলেছে 100 এর বর্গমূল কিভাবে পাবো। তাহলে লিখবো 100 এর, এটা তো বর্গ, তাহলে বর্গ আসছে, এই জন্য বর্গমূলও পাবো আমরা।
তাহলে এখানে পাশেই করে নিচ্ছি এই জায়গাটায়। তাহলে লিখব 100, সূত্রাং দিয়ে করে নিই, 100 এর বর্গমূল 100 এর বর্গমূল সমান, যখনই বর্গমূল কথাটা লিখেছি তাহলে এই বর্গমূল চিহ্ন হচ্ছে এটা, বর্গমূল চিহ্ন এরকম দেওয়ার পর তার ভিতরে 100 বসাবো। কি করলাম, 100 এর বর্গমূল যখনই কথাটা লিখব তখন আমরা সংকেতটিও তার সাথে লিখব, এটাকেই বলা হয় বর্গমূল। সেটা কার বর্গমূল, 100 বর্গমূল। তাহলে 100 বর্গমূল কত, 100 বর্গমূল হচ্ছে 10, তাহলে এখানে 10 বসাবো। এই যে দেখো 100 এর বর্গমূল, যখন বর্গমূল কথাটি লিখেছি তাহলে বর্গমূল চিহ্নটা বসাবো, তার ভিতরে 100, তাহলে 100 বর্গমূল হচ্ছে 10। এটা কেন হয় তার কারণ আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, বলবো 12 এর বর্গ যেমন 144, উল্টো দিক থেকে 144 এর বর্গমূল আবার 12। যখন বর্গ কথাটি থাকবে তাহলে 12 এর বর্গ 12 12 গুণ করে 144 হয়। আবার যখন বর্গর সাথে মূল কথাটি রাখবো তাহলে উল্টো দিক থেকে আসবে 100, মানে বড় সংখ্যাটার বর্গমূল হয়। 144 এর বর্গমূল হচ্ছে 12, তাহলে লিখবো এভাবে আমরা বর্গমূল চিহ্ন দিয়ে 144 ভিতরে তার বর্গমূল এখানে বলে দিয়েছে 12, তাহলে সেই সংখ্যাটি বসাতে হবে। যেমন 100 বর্গমূল কত, 100 বর্গমূল হচ্ছে এই যে দুটো সংখ্যা যে আছে তার মধ্যে একটা নিতে হবে, সেটা কত, 10। আর এটা কেন লিখতে পারি সেটা যদি আমি একটু আলাদা করে দেখাই এখানে, তাহলে একটুখানি বুঝবে যে কেন এটা লিখতে পারি। অ্যাকচুয়ালি এখানে কি আছে দেখো, 100 সমান কি পেয়েছি, 10 এর বর্গ পেয়েছি, 100 সমান 10 এর বর্গ। এবার এই লাইনটিকে আমরা ঘুরিয়ে যদি দিই, অর্থাৎ আমি এটাকে যদি প্রথমে লিখি 10 এর বর্গ কত, 100, উল্টো উল্টো করে দিলাম, মানে সাজিয়ে এটা ঘুরিয়ে দিলাম। তার মানে কি, এই যে 10 লিখব সমান এই বর্গ, এটা বর্গ, এখানে যদি বর্গটা আমি লিখতে না চাই, আমি চাচ্ছি না এখানে বর্গটা, তাহলে তার পরিবর্তে সমান চিহ্নের ওই দিকে বর্গমূল চিহ্নটি হবে। মানে বর্গ যখন এখানে বসাবো না, তার পরিবর্তে এর আরেকটা চিহ্ন পরের ইকুয়াল, মানে সমান চিহ্নের ডান দিকে যেটা আছে তার উপরে হবে। তাহলে এটা কত, 100। তাহলে দেখো 100 বর্গমূল কত, 10, মানে এটা থেকেই পাচ্ছি আমরা বর্গমূল। এরপর পরবর্তী পাঠ নাম্বার 37-এ আমরা পৃষ্ঠা নাম্বার 135 করব।